একদিন সবুজ বন ঘেরা একটি ছোট্ট গ্রামে বসবাস করত দুই ঘনিষ্ঠ বন্ধু, অভি, এক কৌতূহলী ছেলে যার চোখে ছিল বিস্ময়ের ঝিলিক, আর মিনা, এক বুদ্ধিমান মেয়ে যে রহস্য সমাধান করতে ভালোবাসে। তারা দিনের বেশিরভাগ সময় কাটাত মাঠে দৌড়ে, গাছে চড়ে, আর গ্রামের বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে পুরনো গল্প শোনার মাধ্যমে। একদিন তারা শুনল এক জাদুকরী আপেল গাছের কাহিনী, যা নাকি লুকিয়ে আছে রহস্যময় অরণ্যে, একটি পুরনো বন যেখানে প্রবেশ করার সাহস পর্যন্ত করেনি গ্রামের প্রবীণরাও। কথিত ছিল, সেই গাছে সোনালি আপেল ফলে, যেগুলোর প্রতিটিতে লুকিয়ে আছে এক আশ্চর্য ক্ষমতা। কিছু আপেল বুদ্ধি বাড়ায়, কিছু আনন্দ দেয়, আর কিছুতে রয়েছে রোগ নিরাময়ের শক্তি। তবে একটি সতর্কবার্তা ছিল, গাছটি পাহারা দিত এক অদ্ভুত জীব, আর শুধুমাত্র নির্মল হৃদয়ের মানুষই সেখানে পৌঁছতে পারে। অভি আর মিনা ঠিক করল, তারা নিজের চোখে সেই গাছকে দেখবে। কিছু খাবার গুছিয়ে, একটা লণ্ঠন হাতে নিয়ে তারা রওনা দিল এক দুঃসাহসিক অভিযানে। বনে প্রবেশ করতেই চারপাশে ঘন কুয়াশা নেমে এল, আর বাতাসে যেন গাছেরা ফিসফিস করে কথা বলছিল। হঠাৎ ঝোপের ভেতর থেকে একটা আওয়াজ শোনা গেল। তারা থমকে দাঁড়াল। হঠাৎই ঝোপ থেকে লাফিয়ে বেরিয়ে এল সবুজ রঙের লোমশ এক ছোট্ট প্রাণী, যার চোখগুলো ছিল সোনার মতো ঝকঝকে। তার লম্বা লোমশ লেজ আর ছোট ছোট ডানা ছিল পিঠের ওপরে। তোমরা কারা? মিনা এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করল। আমি জুনো, জাদুকরী অরণ্যের অভিভাবক, প্রাণীটি গম্ভীর মুখে বলল। আর তোমরা এখানে অবৈধভাবে প্রবেশ করেছ। অভি আর মিনা একে অন্যের দিকে তাকাল। আমরা শুধু জাদুকরী আপেল গাছটি দেখতে চাই, অভি বলল। জুনোর চোখ শুরু হয়ে এল। অনেকেই চেয়েছে, কিন্তু পথটা খুব কঠিন। যদি তোমরা সত্যি এগিয়ে যেতে চাও, তবে তোমাদের দয়া, সাহস আর বুদ্ধিমত্তার প্রমাণ দিতে হবে। একটা দুষ্টু হাসি দিয়ে জুনো লাফিয়ে সামনে এগিয়ে গেল, আর তাদের পথ দেখাতে লাগল গভীর অরণ্যের দিকে। শীঘ্রই অভি আর মিনা বুঝতে পারল যে পথটা মোটেই সহজ নয়। একটা কথা বলা নদীর মুখোমুখি হল তারা, যা বলল, আমার ধাঁধার উত্তর না দিতে পারলে তোমাদের পেরোতে দেব না। এরপর একটা জাদুকরী গোলক ধাঁধায় পড়ল, যেখানে গাছগুলো পথ পরিবর্তন করছিল। শুধু পারস্পরিক বিশ্বাস আর সহযোগিতার মাধ্যমেই তারা সঠিক পথ খুঁজে বের করল। জুনো প্রতি ধাপে তাদের পরীক্ষা নিচ্ছিল, বুদ্ধি, দয়া আর সাহসের। অবশেষে এক স্বর্ণালী আলোতে ঘেরা এক বিশাল গাছের সামনে এসে দাঁড়াল তারা। গাছটি ছিল অত্যন্ত সুন্দর, আর এর শাখাগুলোতে ঝুলছিল ঝলমলে সোনালি আপেল। কিন্তু হঠাৎই চারপাশের আলো ম্লান হয়ে গেল। এক গম্ভীর কণ্ঠস্বর বেজে উঠল, তোমরাই প্রথম নও যারা এখানে এসেছে, কিন্তু তোমরাও সহজে ফিরে যেতে পারবে না। অন্ধকারের মাঝখান থেকে এক রহস্যময় জাদুকর বেরিয়ে এলো। সে বহু বছর ধরে গাছটির সন্ধান করছিল, কারণ তার ইচ্ছে ছিল আপেলগুলোর শক্তি চুরি করে অমরত্ব অর্জন করা। যা তোমার নয়, তা তুমি নিতে পারবে না, জুনো কঠিন কণ্ঠে বলল। কিন্তু জাদুকরটি তার জাদুর দণ্ড তুলে ধরল, আর গাছে প্রবল বাতাস বইয়ে দিল। আপেলগুলো কেঁপে উঠল, আর একের পর এক পড়তে শুরু করল। অভি আর মিনা বুঝতে পারল যে তাদের এই গাছকে রক্ষা করতে হবে। জুনোর সাহায্যে তারা একসাথে জাদুকরকে পরাস্ত করার উপায় খুঁজে বের করল। অভি তার বুদ্ধি দিয়ে জাদুকরের ধাঁধার উত্তর দিল। মিনা তার সাহস দিয়ে তাকে বিভ্রান্ত করল। আর তাদের নির্মল হৃদয় গাছের আসল শক্তি জাগিয়ে তুলল, যার ফলে অন্ধকার জাদু ভেঙে গেল। সব শেষ হলে গাছটি প্রত্যেককে একটি করে আপেল দেওয়ার অনুমতি দিল। কিন্তু অভি আর মিনা নিজেদের জন্য কিছু চাওয়ার পরিবর্তে অন্যদের সাহায্য করার ইচ্ছে প্রকাশ করল। তাদের এই নিঃস্বার্থ সিদ্ধান্তে গাছ খুশি হয়ে তাদের একটি সোনালী বীজ উপহার দিল। তারা সেই বীজ নিয়ে গ্রামে ফিরে গেল এবং একটি নতুন জাদুকরী আপেল গাছ রোপণ করল, যা ভবিষ্যতে অনেকের জন্য আশীর্বাদ হয়ে উঠবে। জুনো হাসল। তোমরা তোমাদের হৃদয়ের বিশুদ্ধতার প্রমাণ দিয়েছ। অরণ্যের জাদু সবসময় তোমাদের পাশে থাকবে। হাত ধরে অভি আর মিনা বাড়ি ফিরল, আর তাদের অ্যাডভেঞ্চারের গল্প চিরকালের জন্য মানুষের মনে রয়ে গেল।